সবই তার লীলে গো, সবই তার লীলে। ওরে আসুন নিয়ে আয়, জল নিয়ে আয়। আজ আর গিরিশের সঙ্গে দেখা হবে না ঠাকুর, এর পরে একদিন দক্ষিণেশ্বরে দেখে নিলেই হবে। তাই হয় নাকি? লুচি মন্ডা খাচ্ছি আর গেস্টের সঙ্গে দেখা না করি চলে যাবো? লাগলো ঠাকুর, কেমন লাগলো? তোর কলমে তো সরস্বতী রে, তোর লেখা কি কখনো খারাপ হয়েছে? যেমন চৈতন্য দিলে তেমনি প্রহ্লাদ চরিত্র, তবে তাপ লাগিয়ে দিচ্ছিস রে। সবই তোমার আশীর্বাদ ঠাকুর। কপা সেরেছে। আচ্ছা গিরিশ, তুমি এখন কেন আসতে গেলে? তোমাকে তোমার সাজতে হবে নাকি? বিবাহ বিপ্রাগে আমার কোনো পাঠ নেই। আচ্ছা ঠিক আছে, না না ম্যানেজ তো করতে হবে। ব্যস্ত হবেন না, ব্যস্ত হবেন না। ওখানে রাসু আছে, অমৃত আছে, ওরাই সব দেখবে, কোনো ভয় নেই। অভিনয় কেমন শুনলেন ঠাকুর? খুব ভালো, খুব ভালো, যেমনটি চেয়েছিলাম ঠিক তাই। আপনি খুশি হয়েছেন? কেন হবনি? তাহলে তাহলে আমাকে বর দিন। জয় মা, অত তোকে আমি আগেই দিয়েছি রে, আবার কি বল দেবো? তুমি আমার ছেলে হয়ে জন্মাও। দুষ্টা, আমার বয়ে গেছে তো ছেলে হবার জন্য। কেন হবে না? Why not? আমি আমি গায়ক বল, তুমি বামুন আর আমি গায়ক। আমার ছেলে হয়ে জন্মালে তোমার জাত যাবে। আতুই তোমার বাপ নাই, আতুই তোমার বাপ নাই। কেন চুপ করবো? কেন চুপ করবো? আমি ঘোষ গায়, আপনি লিখতে গায়, আর তুমি আমলক্ষ। কথাটা তোমাদের গায়ে লাগছে না? নাকি ভগবান গায়ক আর বামুনকে সৃষ্টি করেননি? বলো 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 করেছে। আচ্ছা গিরিশ, আমি কথাটা বুঝতে পারছি না। ঈশ্বর হয় না, ওদের আমলক্ষ। তুমি ঠাকুরকে বাঁচাও, বাঁচাও। তোকে ছুটে উঠি কেন রে? তোমার আক্কেল দেখে সংসার ছেড়েছ, তুমি বাবুরাই ছাড়তে পারো নি, বইতে ফেলে দিয়েছ। তুমি বইতে নাটকের জন্ম, মুখে যাও বড় বড় বক্তৃতা করো। যত্র জীব তত্র শিব, কায়কা জীব নয়, অর্ধেকের সত্য। সর্বনাশ করে দিলেন বাবু। আমি তো ফ্রিজে পাঠিয়েছি। বাবুন রয়ে বলে যদি আমি এতই ছোট হয়ে থাকি, তাহলে ছোট লোকের তোমায় ছাড় পাশ খেতে হবে না। খেতে বলছে আমাকে লুচিয়ে দিলি? উনকো লুচি আমি মাত্র 1.5 কেনা দিয়েছি, আর আমাকে খেতে দিলি নি? এটা দক্ষিণেশ্বরে গিয়ে খাও, ভণ্ড তপস্বী। ঠাকুর আপনি বেরিয়ে আসুন, উনি তাকে খুঁজছেন। বেরিয়ে আসুন। বিজয় বলছে মাফি লাগি রে। ভালো বই রে, গিরে নিকেছে। পুষিলো কি জায়গা পাওনি? চাই না তোমার ঘর, চাই না। সবাই দেখ, মাত্র 1.5 কেনা লুচি খাইয়া গিরিশ আমাকে কেমন হিংসা করছে। 100 বার করবো, 100 বার করবো। সেটা গিটোর বলতে চাই না, গিটোরের মানে কি রে? বেরিয়ে যাও। ঠাকুর, এই ঠাকুর, অত ভণ্ড তপস্বী। গিরিশের কাণ্ডটা একবার দেখ, 1.5 খানা লুচি খাইয়ে সেটা পৌঁছাইয়ে আর আমাকে খেতে দিলে নি, তারপরে আবার গিটার বলছে। আপনি তাও হচ্ছে
চলো। তাদের মতো ধার্মিক যাবে, তবে আমি যাব। আপনি কি বলছেন মাস্টার মশাই? আপনি কি পাগল হয়ে গেছেন? এই, আমি পাগল? Is cause has gone mad. কে বলছে? আমি বলছি তুমি যাবি না? না যাও না, কেন যাবো? আমাদের সকলের পূজা মন্দির, ঠাকুর আমাদের সকলের অতিথি। ঠাকুরকে অপমান করে আপনি আমাদের সকলকে অপমান করছেন। হ্যাঁ? অপমান? তোর আমার অপমান? হারামজাদি বেশ্যা! তুমি কিছু মনে করো না বিনোদ, তুমি কিছু মনে করো না। তুমি আমাকে জানতে তুলতে চেয়েছিলে ঠাকুর, যাদের জন্য আমি জীবন পাত করলাম, তারাই আমায় নিবে না ঠাকুর, তারাই আমায়। অনেক বীরত্ব দেখিয়েছো দাদা, এবার বাড়ি চলো। কি হলো, দাঁড়িয়ে রইলে যে? যাবে না তুমি? না, যাবে না? না, না। যাবে না? আগে এই মতো ধার্মিক যাবে, তবে আমি যাব। এই ঘরটা তুমি আমার বড় বোন দেখবে। দেখি, এত খাবার, কারা কারা খেতে খেতে উঠেছে দেখে লোক। আমি কোথায়? আমি কোথায়? আমি কোথায়? না, না, না! কি করলো ঠাকুর? কি করলো? চলো বাড়ি চলো। বাড়ি চলো। আবার কবে হবে রে রাম? আমি আবার আছি, কিন্তু সেদিন মুচি আর আমি খাবো। আবার তুমি আসলে এই মাতালের বই দেখতে? মুখি কালো বলে তার গান কালো। ঠিক ঠিক তোমাকে গিরিশ, আমুকা জামের সঙ্গে এমন ব্যবহার করলে কেন বলতো? তুই কি কিছু জানিস না? জানি ঠাকুর, শ্রীকৃষ্ণ কালী ওকে বলেছিলেন, তুমি তো দেখছি আমার ভক্ত, তবে আমায় বীজদান কেন বসালে? কালিও কি বললে? কালীও বললেন, প্রভু তুমি তো বীজ ছাড়া আমায় কিছুই দাওনি,
তাই বীজ দিয়েই তোমার সেবা করব। চল চল যাই। গিরিশ গিরিশ গাড়িতে উঠেছে রে। আরে গিরিশ বাবু, তাতে তোমার কি? ওরে না না, অমন বলিস নি। ওতে ওতে গিরিশের অমঙ্গল হবে। মা মা কই বললো দাহিনী মা, আমার গিরিশের মঙ্গল করো মা, আমার গিরিশের মঙ্গল করো মা, আমার গিরিশের মঙ্গল করো মা। তোমার ভবিষ্যৎ অন্ধকার হবে, তাই না? অশেষ গুণে গুণী তুমি, যদি সংযত হয়ে চলতে লোকেরা তোমায় দেবতা বলে পূজা করত। সংসারে যার তুলনা নেই, সেই পরম পুরুষ পরম হংসকে তুমি অপমান করে তাড়িয়ে দিলে দাদা। ওরে ওরে, সে আমি নই রে, সে আমি নই, সে আমার গিরিশ ঘোষ। সেই আজ তোমায় চিরদিনের জন্য আশ্রয় করেছে। মানুষ গিরিশ ঘোষ বলে ছাই হয়ে গেছে। তুমি গুরুদ্রোহী, তুমি মহা পাপী। তোমার এই অপকর্ম দেখাচ্ছে আমি যদি তোমার পরমুখ দেখতাম দূর, তাহলে আর এত দুঃখ হতো না। বৌদিকে গিয়ে দেখো, রান্না করছে আর চোখ দিয়ে তার অশ্রুর প্লাবন বয়ে যাচ্ছে। ঠিক তোমার দাদা, ঠিক। তুমি পরমহংসের গায়ে কাঁটো ফোটাতে পারোনি, কিন্তু হত্যা করেছে নিজেকে আর স্বামীর গর্বে গর্বিনী তোমার এই স্ত্রীকে। ঠিক তোমার দাদা, ঠিক ঠিক। তুমি তুমি ঠিকই বলেছ, তুমি ঠিকই বলেছ। এই গুরুত্বটা দেখাচ্ছে আমার মরা মুখ দেখা তোমার কাছে অনেক ভালো ছিল, কিন্তু কিন্তু হাতে ক্ষীর আমি ছুঁড়ে ফেলে দিয়েছি, আর আর আমি তাকে ফেরাতে পারবো না। কে? আমি রানা বাবু। কি বলতে এসেছো? বলবো আর কি, বিনোদের চিঠি নিয়ে এসেছি। আবার আবার চিঠি কেন? আমি তো ভেবেছিলাম সে নিজে এসে দক্ষিণা দিয়ে যাবে। আমি আমি আমার গুরুকে দক্ষিণা দিয়েছি, আর সে তার গুরুকে দক্ষিণা দেবে না। কি লিখিতে চিঠিতে? ছুটির দরখাস্ত কতদিনের জন্য? অনির্দিষ্টকালের জন্য। শরীর অসুস্থ না? তাই তো হবে, তাই তো হবে। কিন্তু কিন্তু তুমি কিছু বলছো না যে? আর কিছু না পারো দুটো গালাগাল বুঝিয়ে খাও। এমন কোনো গালাগাল নেই যা আপনার পক্ষে যথেষ্ট। বিনোদকে আপনি গালাগালি ভাষায় গালাগালি করেছেন, তার জন্য আমাদের অভিমান আছে, কিন্তু কোনো নালিশ নেই। তাকে পাখির মতো করিয়ে এত রাষ্ট্র অভিনেত্রী করে তুলেছে। তাকে যদি আপনি প্রহারও করতেন তাহলেও আমাদের কিছু বলার ছিল না, কিন্তু পরমহংসদেবকে আপনি অপমান করেছেন কোন অধিকারে? আপনি কি মনে করেন তিনি শুধু আপনারই ডাকে এগিয়ে এসছে? তার হয় তিনি দণ্ডটিতে সকলের নিরলস সাধনা, সে মহামানবকে এই রঙ্গময় টেনে নিয়ে এসছিল। আপনারই দুর্বলে তিনি চিরদিনের জন্য এখান থেকে চলে যাবেন। আপনাকে মহাকবি বলে বাংলার মানুষ কতদিন বলে রাখতে জানে না, কিন্তু পুরুত্বই বলে তারা চিরদিনই আপনাকে বলে রাখবে। তোমরা সকলেই আমার নিন্দার মঞ্চমুখ হয়ে গেছো। কই তার কথা তো কিছু বলছো না যে? কি চেয়েছিলাম আমি তার কাছ থেকে? তিনি যেন আমার ছেলে হয়ে জন্মান, এইটুকুই তো ছিল আমার আবেদন। আবেদন করা মাত্রই তিনি মঞ্জুর করেছে। তুমি জানো আমি জানলার পাশে দাঁড়িয়েছিলাম, তার হাসি মুখ দেখে আপনি বুঝতে পারেননি, কিন্তু আমি বুঝেছিলাম। কিন্তু আমার যেন মনে হলো তিনি কায়েম করে আমাকে ঘৃণা করেছিলেন। অসীম আপনার দৃষ্টি আচ্ছন্ন করেছিলেন। যিনি হাড়ি মুচি দিত পাতা মাথায় তুলে আছেন, তিনি ঘৃণা করবেন আপনাকে। তাই তো একদিন রাত 10টার সময় আপনি ন্যাশনালের দিন নিয়ে ঠাকুরের কাছে গিয়েছিলেন না? হ্যাঁ গিয়েছিলাম। কেউ আপনাকে ঢুকতে দিতে চায়নি। ঠাকুর নিজের পায়ে এসে আপনার সঙ্গে নাচ গান করেছে। হ্যাঁ ডাক করেছিল। এই সবই ঘৃণার পরিচয় না। ওরে আকাশটা কেন ভেঙে আমার মাথায় পড়ছে না? আপনার মাথায় ঘৃণা দোষে প্রভু নিত্যানন্দকে কলসি খাওয়া মেরেছিল। পরে সে তার পায়ে লুকিয়ে পড়ে। আপনি আপনার গুরুকে শুনুন, কলসি তারাই মেরেছি, কিন্তু সম্মেদ আপনার ফিরে আসেনি। আর যদি আসতো তাহলে রসরাজকে সঙ্গে নিয়ে হয় এতক্ষণে আপনি ওই দক্ষিণেশ্বরে চলে যেতেন, আর না হয় ওই গঙ্গায় আপনি শান্তি
সে কর্মের প্রাসাদ আপনি নিজেই পরিষ্কার করেছেন। আপনাকে কি বলবো, আপনার চেহারা শুধু আপনি নিজেই মহাকবি, শুধু আপনি। কি করবো? গঙ্গায় ঝাঁপ দেবো, তাতে কোনো ফল হবে না। গঙ্গা শুকিয়ে মরুভূমি হয়ে যাবে। এত পাপ ধারণ করার শক্তি সুরধনীর নেই। কি করবো তবে? চূড়াইতে চাই, কোথায় চূড়াই? দাদা দাদা, এই সর্বসংজ্ঞা পারেনি সুধার্ত। হ্যাঁ হ্যাঁ, সবগুলোকে একসঙ্গে খেয়ে ঘুমিয়ে থাকবো। আর আমি থাকবো না। আর আমি খাবো না চূড়া। আর আমি খাবো না। যে মুখে আমি গুরু নিন্দা করেছি, সে মুখে আমি আর আঘাত করবো না। কি কথা? বাঁচতে তো হবে না, বাঁচতে হবে না। যার অপার করুণা আমার জীবনকে সার্থক করেছিল, আজ আমি নিজের দোষে তাকে চিরদিনের মতো হারিয়েছি। এরপরে আমাকে বাঁচতে হবে। কে বলেছে তুমি তাকে হারিয়েছো? সে রক্ত কি হারাইব? তোমার সব জেনেই তো তিনি তোমাকে কাছে টেনে নিয়েছেন। তার স্নেহে 16 আনা তুমিই তো পেয়েছো, আর তো কেউ পায়নি। সত্য সুরাত, আমার মতো মহা পাপীকে তিনি 16 আনাই দিয়েছিলেন। আর আমি তাকে কি দিয়েছি? দিয়েছো অখণ্ড বিশ্বাস, আর এই বিশ্বাসই তাকে রঙ্গালয়ে টেনে নিয়েছে। আর তো তাকে হারাবার ভয় নেই। এসো, খাবে এসো। হ্যাঁ হ্যাঁ, চলো খাবো বই কি, এখনই খাবো। তবে তবে ভাত হয় এই অমৃতের পুরি। তারপর অনন্ত নিদ্রা, সব জ্বালার অবসান। জয় জয় শ্রীরাম কৃষ্ণ। ঠাকুরের কথা ঠাকুর এসেছেন। আমি কি স্বপ্ন দেখছি ঠাকুর? এই রাত্রি তৃতীয় প্রহরে আপনি আমার ঘরে। তুই যে আমায় ডাকলি রে। আমি দেখেছি ঠাকুর, সমস্ত মন প্রাণ দিয়ে তোমার আমি পদধূলি কামনা করেছিলাম ভগবান। আমি জানতাম আমাদের মতন তোমারও চোখে ঘুম নেই। তোমার অপর শিশু তোমাকে আঘাত করেছে, তাতে তোমার কাছে বাজেনি ঠাকুর। কারণ তাকে জেনে নেয় তোমার চোখে ঘুম কেড়ে উঠেছে। সব যার খেলা গো, সব যার খেলা। ওরে ও রানী, ও নোট সব বাজার। গিরিশ, তুই কাঁদিস নে, কাঁদিস নে গিরিশ, তুই কাঁদিস নে। কাঁদছিস কে রে? এত দয়া তোমার ঠাকুর, এত তোমার দয়া। এমন কোনো পাপ নেই যা আমি করিনি। ভয়ে আমি গঙ্গা স্নান করি না, যাতে আমার স্পর্শে সুরধনী গঙ্গা শুকিয়ে মরুভূমি হয়ে যায়। সব ছেলেও তুমি নিজে আমাকে তোমার কাছে মেনে নিয়েছো ঠাকুর। সব আমি অবহেলিত দিয়ে আমি নাট মঞ্চ করে তুলেছি। তুমি তোমার দুর্লভ মদনের দিয়ে সেই নাট মঞ্চ পবিত্র করেছ, প্রাণ ঢেলে আশীর্বাদ করেছ এই শ্রীহীন মর্যাদাহীন অবাগা অবাগীদের। আমি তার প্রতিকার দিয়েছি। তোমাকে অপমান করে কাকু, তোমাকে অপমান করে, তোমাকে তুই অপমান করেছিস নাকি রে? তুই তো মাঝে বললে অপমান হয়নি। হ্যাঁ, অবধ শিশু তার বাপকে ডাকি মারলে বাপের কি জাত যায়? হ্যাঁ, এই কথা বললে রে মা। সত্যি সত্যি আমি অবধ শিশু কাকু, সত্যি আমি অবধ শিশু। আর আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না। বলো বলো ঠাকুর, বলো কিসে আমার চরিত্র হবে? সন্ধ্যা দে বলে কালী পূজা সন্ধ্যা
দেবা যায়। জয় মা, জয় মা। কালী নামের এত গুণ দিবা জানতে পারে গায়। দেবাদিদেব মহাদেব যার পঞ্চমুখে গুণ গায়। কালী নামের এত গুণ দিবা জানতে পারে গায়। দেবাদিদেব মহাদেব যার পঞ্চমুখে গুণ গায়। গান ব্রত যজ্ঞ আদি আর কিছু না মনে লয়। গান ব্রত যজ্ঞ আদি আর কিছু না মনে লয়। মদনেরই যাবযজ্ঞ, মদনেরই যাবযজ্ঞ, ব্রহ্মময়ীর রাঙাপায়, ব্রহ্মময়ীর রাঙাপায়, ব্রহ্মময়ীর রাঙাপায়। সকাল সন্ধে তার নাম ধ্যান করবি, সকালে ঘুম ভাবে না, সন্ধে ঠিক চান করে করবি, চান করলে খিদে পায়, আবার পরে করবি। খাবার পরে দু চোখ ঘুমে জুড়িয়ে আছে ঠাকুর। নাম ধ্যান আমি করতে পারবো না, নাম ধ্যান আমি করতে পারবো না। নাম ধ্যান করতে পারবি না ঠাকুর না, নাম ধ্যান আমি করতে পারবো না। নাম ধ্যান করতে পারবি রে, নাম ধ্যান করতে পারবি রে। মা, 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 আমার গিরিশ তো নাম ধ্যান করতে পারবে নি। গিরিশ অবুধ, আর গিরিশে বড় কষ্ট না, বল না, বল না, আমার গিরিশে কিছু কষ্ট হবে, বল না, বল না মা, মা, বল না, গিরিশে কিসে চৈতন্য হবে, বল না, বল না। তুই বলছিস, তুই তাই বলছিস? জয় মা, জয় মা, মা বলে দিয়েছে গো, মা বলে দিয়েছে গো, জয় মা, জয় মা, জয় মা, মা বলে দিয়েছে গো, মা বলে দিয়েছে গো, মা বলে দিয়েছে গো। দিতে আমাকে তুই বকল মাতে। তাই নাও ঠাকুর, তাই নাও। আমার ভয়ে তুমি চপ চপ করো, আমার পাপ নাও, পুণ্য নাও, দেহ নাও, মন নাও, জ্ঞান নাও, বুদ্ধি নাও, ভালো নাও, মন্দ নাও। আমাকে শুধু তোমাকে দাও ঠাকুর, শুধু তোমাকে দাও। লোকটা না আছে টাকার দরদ, না আছে হিতাহিত। তার থিয়েটারে ঠাকুরের অপমান তাকে খেপিয়ে তুলেছিল। কে তার কানে তুলে দিয়েছে? সেদিন গিরিশ বাবু তোকেও অপমানে রাখছে। শত্রুর অভাব নেই বিনি, শত্রুর অভাব নেই। স্থানের এত যশ, এত সমৃদ্ধি থেকে কোন শত্রু তার কানে বিষ ঢেলে দিয়ে অনেক কষ্টে আপাতত তাকে ঠেকিয়ে রেখেছি, কিন্তু সে জিদ ধরেছে এখানে যদি আমাদের চাকরি করতেই হয় তাহলে তোরও দিনেই করতে
যাবে। তার মানে মানে স্টার থিয়েটারের মালিক আর গুরুমুখ রায় থাকবে না, মালিক হবে বিনোদিনী দাসী। একটা ধনিকা থিয়েটারের মালিক হচ্ছে, সেই থিয়েটার পুরে ছয় হয়ে যা। না না দাসবাবু, আমরা নিজের হাতে থিয়েটার করে তুলেছি, মাথায় করে ঝুড়ি ঝুড়ি মাটি বয়েছি। ওইখানে ঠাকুর রাম কৃষ্ণ তার পূর্ণ পদ তুলে নিয়ে গেছে। সমাজের অবহেলিত জীবগুলোকে দুহাত ভরে আশীর্বাদ করেছে। ওই থিয়েটার যে আমার তীর্থভূমি, আর ধ্বংস আমি দেখতে পারবো না দাসবাবু, আর ধ্বংস আমি দেখতে পারবো না। আপনাকে আমি কথা দিচ্ছি দাসবাবু, এই দিদিটা বনিতা কখনো স্টার থিয়েটারের মালিক হবে না। রাইজি যদি থিয়েটার ছেড়ে দেয়, আপনারা কি? কিন্তু অত টাকা আমরা পাবো কোথা? থিয়েটারের দাম 1040 হবে। 30,000 দিতে পারবেন? নকরেন 20,000 না, আমরা বড় জোর 12,000 টাকা জোগাড় করতে পারি। তাই নিয়ে আসুন, আমার গা ভরা গহনা আছে, সব আমি তার হাতে তুলে দেবো, তবু আমাদের থিয়েটার বেঁচে থাকবে। হ্যাঁ, এই যে তোমারও ভালোই হবে। ওই কাঙালের গোড়া রোগ না হওয়াই উচিত। থিয়েটার চালানো কি মাগি সাগির কাজ? তুমি বোধহয় তোমার মায়ের গর্ভে জন্মাওনি, বাপের পেটে জন্মেছিলে। রোজ একটু করে মধু বুঝেছ? তোমার মতো অমৃতের পাটি মুখে করে সবাই জন্মায় না। আমি বাবা স্পষ্ট বলি, ওই মা কালকে কখনো ওই আপেল বলবো না। কেউ তোকে চিনল না। এ সংসারে তুই শুধু দিয়েই গেলি। ঠাকুরের আশীর্বাদ। তাই নিয়েই থাকবো, তাই নিয়েই থাক। যত শীঘ্র পারিস এই বেঈমানের লীলা ভূমি থেকে তুই সরে আয়। তোর দান দুহাত ভরে নিয়ে যারা তোকেই করে ঘৃণা, তাদের সংস্রবে তুই আর রসরাজ, মনে রাখি, নদী কভু পান নাহি করে নিবেদন, বৃক্ষগণ নাহি খায় নিজ নিজ ফল। ঠিক বলেছেন রসরাজ, ঠিক বলেছেন। নদী কভু পান নাহি করে নিজ জল, বৃক্ষগণ নাহি খায় নিজ নিজ ফল। বিনোদিনী, তুমি তাদেরকে কবি না কেন? কি মাস্টারজি তোমাকে ইনসাল্ট করিয়েছে? এতে বলবার কি আছে? তিনি আমাকে গড়ে পিঠে মানুষ করেছেন, আমার অন্যায় হলে তিরস্কার করবেন না। আরু, যে তোমাকে মেইজ্জত করা রেখে আর আমি কম শালাকে দিয়েছি। খুব খারাপ করে না, তিনি আমার গুরু। গুরু, গুরু তোমাকে বেশ্যা বলবে। বেশ্যাকে বেশ্যা বলবে না তুমি। আমি শুনেছি দাসু বাবু আর হরি বাবু হরপাত তোমাকে টন্ট করে, তবে তোমার হোশ না আছে। হ্যাঁ, আমি তোমাকে বলে ওদের চাকরি খাইনি, আর আমার ওপর থেকে ঠাকুর রামকৃষ্ণ তার অনুগ্রহ সরিয়ে এই তুমি ঠিক বলিয়াছ। ঠাকুর রামকৃষ্ণজি কৃপা करके 4 दफा हमारे थिएटर में आयो। हमारे स्टार थिएटर की बात तो हलो, मास्टर जी उनका भी बेइज्जत कर दे। তুমি তো তাকে বেশি অপমান করেছো। कैसे 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 कैसे? ঠাকুর তোমার ঘরে অতিথি হয়ে গিরিশ বাবু তিনি তো ঠাকুরেরই লোক। ওদের বাপ বেটার ঝগড়া সেদিনই মিটে গেছে, কিন্তু তোমার অপরাধের তো এখনো প্রায়শ্চিত্ত হয়নি। हाँ, ये बात तुम्हें बोलते पारे। हमारा ही कसूर है। हमें ठाकुर जी के जरूर दर्शन करते, लेकिन थिएटर हमें और ना पे I will demolish that place. ও আমাদের পুণ্যভূমি, বাংলাদেশের পবিত্র সাধন পীঠ, ওকে তুমি ধ্বংস করো না। বহু লোকের বাজার দিয়ে গড়া ওই স্টার থিয়েটার হিমালয়ের মতো আমার অক্ষয়
হ্যাঁ, এবার ঠিক আছে। তবে কি করবে বিনোদিনী? দাশু বাবুরা কজনে মিলে যদি কিনে দেয় 40,000 রুপিয়া দিতে হবে। তার মানে তুমি থিয়েটার ধ্বংসই করতে চাও। মনে রেখো, স্টার থিয়েটার যদি চায় তাহলে বিনোদও মরবে। नहीं नहीं विरोधी नहीं। ठीक है, देओ 25,000। আমাকে যদি তুমি ভালোবাসো তাহলে আমি যে দামে বলি সেই দামে তোমাকে থিয়েটার বিক্রি করবো। নইলে আমি বুঝবো ভালোবাসা তোমার মুখের কথা। नहीं नहीं विरोधी, भगवान जाने मेरा मोहब्बत झूठा ना। তাহলে থিয়েটারকে কম দামে বিক্রি করো। ठीक है, 20,000। 11,000 টাকার বেশি আর পয়সা তুমি পাবে না। इथे তুমি খুশি হও। ভগবানও খুশি হবে ফ্রান্সিস, ভগবানও খুশি হবে। যতদিন বাংলাদেশে স্টার থিয়েটার থাকবে সারা বাংলার মানুষ তোমার খুঁজে দাঁড়ায়। और सब कोई का बात छोड़ दो विरोधी, তুমি খুশি হবে इसलिए हमार सोलो वाला नाम है। ফ্রান্সিস, तुम खुश हो। সারাটা জীবন শুধু ছলনায় করে গেলাম। এই রূপটাকে বেশি বঞ্চনা করেছি। ফুল পাবো না ঠাকুর, এখনো কি ফুল পাবো না? অন্তর্দাহের অবসান করো ঠাকুর। অন্তর্দাহের অবসান করো। অন্তর্দাহের অবসান। অনেক রক্ত পড়েছে ঠাকুরের। ডাক্তার মহেন্দ্র সরকার জবাব দিয়ে গেলেন। কি বললেন ডাক্তার? বললেন আর আমি ওষুধ দেবো না। ঠাকুরকে বলো তার মার কাছে ওষুধ চাইবে। গিরিশ এখন উপায়? উপায় তো ডাক্তারই বলে দিয়ে গেলেন। তোমার বিশ্বাস হয় মা ওষুধ দেবেন? মার বাবা দেবেন, একবার জবাতে পারলেই হয়। ধন্য তুমি গিরিশ, ধন্য। তোমার মতো বিশ্বাস আমাদের কারণ নেই। তুমি গৃহী হয়েও বৈরাগী, ভোগী হয়েও নিষ্পাপ, শুধু এই বিশ্বাসের গুণে। গিরিশ তুমি ধন্য, গিরিশ তুমি ধন্য। গিরিশ আমার আমার পাপের বোঝা নিয়ে তুমি চলে যাবে ঠাকুর, আর আমি চিরদিন অন্তর্দাহে করবো। না, তা হবে না, তা হবে না। হয় এখনই তোমার রোগ সারুক, আর না হয় আমার পকর বা তুমি আমাকে ফিরিয়ে দাও। ডাক্তারে ওষুধ দিলেনি? না, বলেছে ওষুধ মার কাছে আছে, চলো কোথায়? মন্দিরে মার কাছ থেকে ওষুধ চেয়ে নেবে, চলো। মা কি ডাক্তার ডাকি রে? ডাক্তারের বাবা, তুমি শুধু বলবে মা আমায় ওষুধ দে, চলো। বুঝলে কেন? কামান। তুই ওই কামড় জমন করিস নি। এই তুচ্ছ কথা কি মাকে বলা যায়? তুচ্ছ কথা, তুচ্ছ কথা। এক ফোঁটা জল কিনতে পারছো না, তবু তুমি ভালো হতে চাও না। কথা বলছি না, আমি যাবনি। মা আমায় বকেছে। তোর কথা শুনে মাকে গিয়ে বললুম, মা আমি খেতে পাচ্ছি নি, আমার খাওয়ার বন্দোবস্ত করে দে। মা বললো, বিশ্ব জগতের মুখ দিয়ে তুই খাচ্ছিস, তবু তুই খিদে মিটুনি। লজ্জায় আমি মাথা হেঁটে করে পালিয়ে এলি। আমি মার কাছে আর কিছু চাইবো না। আর তুমি চলো তো আগে, তারপর দেখা যাবে। আমি যাবনি। না পারলে আমি তোমাকে চাই বলা করে। না না, আর আমি তোমাকে চবো না ঠাকুর, আর আমি তোমাকে চবো না। আমার জন্যই তোমার নিষ্পাপ দেহে রোগের বাসা বেঁধেছে, আর আমি তোমাকে চবো না ঠাকুর। আরে না, তোর জন্য নয় রে। অমর হয়ে তুমি আসনি আমি জানি, কিন্তু আমাকে উপলক্ষ করে তুমি আমাদের ছেড়ে চলে যাবে, এই দুঃখ রাখার আমার স্থান নেই ঠাকুর, এই দুঃখ রাখার আমার স্থান নেই। তুমি না হয় এখান থেকে হাতখানা বাড়িয়ে বলো, মা আমার ওষুধ দে। এত বিশ্বাস তো? বেশ বেশ,
কিন্তু ওষুধ আমি চাইতে পারবো না। না করো, আমার বকর বা তুমি আমাকে ফিরিয়ে দাও। আমার জন্য তুমি মুখে রক্ত তুলে মরবে। একটু খোলা করা আমার আরে না রে না, আমি তোর জন্য নয় রে, জীবের কল্যাণের জন্য আমি রক্ত ছড়িয়ে গেল। ঠাকুর, তুই কাঁদিস নে গিরিশ, কাঁদিস নে। শোন, তুই গণিকাদের জন্য নাটকে তুই দেখিয়ে দে যে আবাগীদেরও প্রাণ আছে। আরে, এত নকিল তোদের নিমাই তো এলো নি। তুমি যখন তার নাম করেছো ঠাকুর, তখন তখন সে নিশ্চয়ই আসবে। আজ আজ কত তারিখ রে? আজ আজ 27শে শ্রাবণ। 27শে শ্রাবণ, 27, 28, 29, 30, 31। 31শে শ্রাবণ কি? হারি হারি খিচুড়ি খাবো রে, হারি হারি খিচুড়ি খাবো। আবার কোন মহোৎসবে নিমন্ত্রণ হয়েছে বুঝি? দু হাত তুলে নাচবে আর গলা ছেড়ে গাইবে। গলা দিয়ে তোমার স্বর্ণের না, তবু একটুর সবটুকু সরবাদ আছে। 31 শ্রাবণ মনে রাখি। তুমি নিকুতি করেছে 31শে শ্রাবণ। তোমাকে আমি বিছানার সঙ্গে বেঁধে রাখবো। দেখি দেখি তুমি কেমন করে বাড়ির বাইরে পা রাখবে। তুমি যেমন পুরো, আমিও তেমনি পা রাখতে। আমার গিরিশে ভক্তিরও জোড়া নেই, রশ্মি পানারও জোড়া নেই। এর নাম ঠাকুর। এগো, এসো তুমি। আমার নাম কর্মুক রায় আছে। হ্যাঁ হ্যাঁ, গিরিশের মুখে তোমার নামটা শুনেছি বটে। তুমি তো স্টার থিয়েটারের মালিক গো। হ্যাঁ ঠাকুরজি, আমি স্টার থিয়েটারের মালিক আছি। বড় ভালো কাজ করেছো গো, বড় ভালো কাজ করেছো। তুমি কত লোককে আনন্দ দিয়েছো। তোমার থিয়েটারে চৈতন্য এসেছে, প্রহ্লাদ এসেছে, আরো কত মহাজন আসবে। আমি নিমাইকে দেখেছি, প্রহ্লাদকেও দেখেছি। আনন্দে আনন্দে আমার বুক ভরে গেছে গো, আমার বুক ভরে গেছে। ঠাকুরজি, अपनी कृपा करके 4 दफा हमारे थिएटर में आते हैं और हम ही सारा थिएटर का मालिक अपना खिदमत ना छोड़े। আপনি আপনি বিশ্বাস করেন ঠাকুরজি, আমি আপনাকে অভক্তি না করে আমি মহা পাতকি আছি। वही के लिए আপনার চরণ দর্শন করতে আমার হিম্মত না আছে ঠাকুরজি। পাতকি কি গো, পাতকি কি সব বলতে নেই। মায়ের নাম করো, মায়ের নাম করো। সব পাবকের সেরা পাবক, সব পাপ পুড়ে ছাই। ठाकुर जी, हमारे मकान में मास्टर जी आपने बेइज्जत कर दो, ये हमारे ही कसूर है। अपनी अपनी आपकी कृपा करें ठाकुर जी। কৃপা, কৃপা কাকে বলে জানো? ওরে বাবা, ভালো কাজ করো, তার কৃপা আপনি তোমার মাথায় ধরে। हाँ, हमें सब समझे लिए हमें भला काम करो। भगवान की कृपा कभी भीख न मांगे, अपना ताकत में रुचि करबे। जय मां। थिएटर আমি ছেড়ে দিয়েছি ঠাকুর। এখন আমি কি করব? আমি আল্লাহ ছাত্র। জয় মা। वृंदावन बनाई दिखे। जय मां। और पतित औरत लोगों के लिए भगवान के दरबार में हर पल। জয় মা, জয় মা। प्रणाम ठाकुर जी। चलो सफल हुई, चलो আমি আর খেতে চাইব নি, আর খেতে চাইব না। শুধু এই বর্ষে এ কটা দিন যেন তোর নাম করতে পারি মা। কি গো, নিমাই না কি গো? ওটা তোমাকে আসতে যায়নি বুঝি?
এতদিন আপনার চরণ দর্শন করতে এসে ফিরে গেছি, ভক্তি আমায় প্রবেশ করতে দেয়নি। হয়েছি যখন মা, এই গিরিশের গানটা একটু গান হরি মন মজায় লুকালে কোথায়। আমি ভাবি দাও হে দেখা, আমি ভাবি দাও হে দেখা, প্রাণ সখা রাখো পায়ে, হরি মন মজায় লুকালে কোথায়, হরি মন মজায় লুকালে আমাদের ছেড়ে চলে যাবে। কাঁদিস নে, জন্মালেই তো মরতে হবে রে। তাই বলে যে গলায় এত মায়ের নাম করলেন, সেই গলাতে এই কাল রোগ হবে। এও তো মায়ের দয়া রে, শিশুর মতন তো পুরুষে দিতে পারিনি, তাতেই তো রোগ হবে রে। কিন্তু আপনি তো কিছুই খেতে পারছেন না ঠাকুর। সারা জীবনই তো মা গলায় গলায় খাইয়েছে, কটা দিন না খেলে কি হয়। ডাকছে আরে কল্পতরুতে কত নৌকেই ছিল, খেয়েছিলি কিনে গো। না চাইতে যিনি সব দিয়েছে, তার কাছে তো চাইবার কিছু নেই ঠাকুর। ঠিক বলেছিস মা, ঠিক বলেছিস। এবার জন্য যিনি হাত বাড়িয়ে আছেন, তার কাছে চাইতে যাবো কেন গো? চাইলে যে কম পড়ে যাবে। বাহ বাহ, এই তো তোর চৈতন্য হয়েছে। যাক, আর ভয় নেই, গায়ে যখন তুই একবার হলুদ লিখেছিস, আর তোকে কুড়িয়ে ধরবে না। আর তোকে কুড়িয়ে ধরবে না। ওই শুনবে মা, ওপার থেকে ডাকিয়েছে। চলো 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 চলো
আর পুতগণ তারা সব কার কি গুণায়াপন বিষয় পঞ্চভূত আর পুতগণ তারা সব কার কি গুণায়াপন পরপ্রেমী কেন হয়ে অচেতন পরপ্রেমী কেন হয়ে অচেতন ভুলিছ আপন জানে ভুলিছ আপন জানে ভুলিছ আপন জানে চলো रामकृष्ण जी जिंदा है। আমাদের আরাধ্য দেবতা পতিত পাবন শ্রী রামকৃষ্ণ 31শে শ্রাবণ সন্ন্যাসীরা তাদের গুরুদেবকে হারিয়েছে, বাংলার মানুষ হারিয়েছে তাদের পরম পুরুষ পরম অর্জুন, আর নটীরা হারিয়েছে তাদের জীবন জগৎকে। এই দুঃখ সইবার শক্তি আমার নেই কাইজি, এই দুঃখ সইবার শক্তি আমার আমার বিনা আছে বিনোদিনী, আমার বিনা আছে। তোমার চোখের জল কাইজি। हमें ठाकुर जी के दर्शन करिए विनोदी। बहुत साधु संत हमें देखे, लेकिन ऐसा अपना आदमी कभी और कभी न देखे विनोदी जी, कभी और कभी न देखे। তারপর অফিসে গিয়ে সব ভুলে গেলে। यही विनोदी ठाकुर जी আমাকে বললে कलाकार पाप ताप बिल्कुल धुल जाए, हमें मुल्क में जाकर मिर्जापुर अस्पताल और अन्य क्षेत्र खुल जाए। यही विनोद जी और भी ना তুমি ভেতরে যাবে না। नहीं तुम्हारे साथ हमारे तो ऐसा ही चुनती थी कि तुम्हें फ्री थिएटर को दे और हमारे साथ ऐसा ही तुम्हें थिएटर छोड़ दिए और तुम्हारे पर हमारा कोई इख्तियार ना। তুমি সত্যি বলছো? তুমি আমাকে প্যার না করে আমি রুপিয়া দিয়েছি, তুমি एक रत्ती जास्ती ना दिले, एक रत्ती कम भी ना दिले, लेकिन हमें भी व्यवसायदार चुक्ति का खिलाफ कभी ना बोले, आज भी ना बोले विरोध। एक हम तुम छोड़ दो विरोध की पूजा करो, किताब पढ़ो, नाम कीर्तन करो, लेकिन परमहंस का परपुत्री तुम ये रूप का व्यवसाय मत करो, ये रूप का व्यवसाय मत करो। उसके साथ शादी करके ये जहन्नम का शहर कलकत्ता छोड़ के अब इसी वक्त चले जाओ विनोद, इसी वक्त
লজ্জা করে না। তুমি বলছো? চোখ মুছতে সুরমা। আস্তে গো, আস্তে গো, কি হলো? মুক্তির আনন্দে আজ আমার নাচবার কথা, তবু তবু তো একা মনে হচ্ছে কেন? বিনোদ, আসুন মাস্টারমশাই। অভিনয় তুমি ছেড়ে দিচ্ছ বিনোদ? আগে হ্যাঁ, কেন? আর আমার ভালো লাগছে না মাস্টারমশাই। কটা বছর তো অভিনয় করলে, এর মধ্যে সব আকর্ষণ তোমার তুমি নিয়ে গেল। যশের তুঙ্গ শিখরে উঠেও তুমি নাটক জগৎ থেকে বিদায় নেবে, এটি আমরা কেউ ভাবতে পারছি না। কেউ না পারলে আপনার তো বলা উচিত। অমৃতের স্বাদ যে পেয়েছি তার কি শুদ্ধ ভালো লাগে? আমার তো ভালো লাগছে। আপনি নাটকের মধ্যে দিয়ে ঠাকুরকে প্রচার করছেন, আপনার দুদিকের সাধনা একসাথে এসে মিলেছে, কিন্তু কিন্তু আমার তো তা নয়। মনকে চোখ ফেরানো বিনোদ, ক্লাসিক থিয়েটার তোমাকে প্রলোভন দেখিয়েছে। প্রলোভন যদি আমাকে জয় করতে পারত তাহলে আমার ভয় আজ রাজপ্রাসাদ হতো। কেউ কেউ বলছে বেল্লমঙ্গল নাটকে চিন্তামণির পাঠ তোমার পছন্দ নয়। বুঝি বুঝি আমার জীবন কাহিনী বাস্তব বিষয়, বুঝি আমার জীবন কাহিনী। তোমার সংকট বস্তি মত বদলাবে না। এবার এবার আপনার কথাকে আমি শুনতে দিয়েছিলাম, কিন্তু ঠাকুরের দেহত্যাগের পর আমার আর কিছুই ভালো লাগছে না। আর আমি তোমাকে অনুরোধ করবো না বিনোদ, তুমি চাই বলো। আমি বুঝতে পারছি নিদারুণ অভিমান নিয়ে তুমি রঙ্গজগৎ থেকে বিদায় নিচ্ছ। আজ আজ আর আমি অধ্যক্ষ নই, অধ্যক্ষ আজ অমৃত বোস। এই নাম বিনোদ, অমৃত মহা আনন্দে তোমার এই পদত্যাগ পত্র গ্রহণ করছে। আশীর্বাদ করুন মাস্টারমশাই, বাকি জীবনে যেন সুখী হই। শ্রীরামকৃষ্ণ তোমাকে আশীর্বাদ করেছে বিনোদ। আর আর আমার আশীর্বাদের প্রয়োজন নেই। এই বেঈমানের জগৎ হয়তো তোমাকে ভুলে যাবে বিনোদ, কিন্তু কিন্তু তিরিশকে ভুলবে না, ভুলবে না অমৃত বোস, আর ভুলবে না পাগলার এই অগণিত নাট্য রসিকবৃন্দ। মনে রেখে দেবে, যতদিন বাংলা রঙ্গালয় থাকবে ততদিন স্বর্ণাক্ষরে একটা নাম থাকবে, তা হল বিনোদিনী। মাস্টারমশাই, মাস্টারমশাই, রাধাবাবু, মুখে দিকে ছেড়ে রইলে যে তুমি কি অন্তর যাবে? আজ থেকে আমার মনটা তোমার দর্শন কামনা করছিল। তাই তো আমি এসেছি। কোথায় গেলে? থিয়েটার থেকেই আসছে। অমৃতবাবু বললেন তুমি নাকি থিয়েটার ছেড়ে দিয়েছো। শুনে উর্ধ্বশ্বাসে ছুটে এলাম। পথে মুর্মু রায়ের সঙ্গে দেখা, কেউ বললে সেও তোমার কাছ থেকে বিদায় নিয়েছে। এবার তাহলে কাছে এসে দেখি, তুমি তো কখনো আগে আমাকে স্পর্শ করনি, তবে আজ ব্রত ভঙ্গ করলে কেন? আজকে তুমি আমার। রাধাবাবু, এখন তো তুমি চাও আমাকে ঘরে নিয়ে যেতে। চোখের উপর দেখতে কত ধুলো লেগেছে আমার গায়ে। সব আমি চোখের জলে দিয়ে দেবো। ঠাকুর শ্রী রামকৃষ্ণ চোখে মাথায় হাতে আশীর্বাদ করেছেন, ভাবছে আর বড় পরিচয় আর না। আমাকে নিয়ে সুখী হবে না রাধাবাবু, তোমার সমাজ আমাকে গ্রহণ করবে না। টাকা যার আছে সমাজ তারই কথা কয়। কিন্তু তোমার আত্মীয় স্বজন ধনীকে কেউ ত্যাগ করে না, ত্যাগ হলো শুধু ওই গরিব ব্যক্তি। এর মোহ তোমার থাকবে না রাধাবাবু। এই মহরমী হতো ঠাকুর শ্রী রামকৃষ্ণ চোখকে আমি দিতে ভাবছিলাম। কল্পতরুর কাছে আমি তার এই মানস কন্যাকে বর পেয়েছি। ছি, ছি, ছি রাধাবাবু, এত কিছু থাকতে কল্পতরুর কাছে তুমি এই প্রেমিককে চাইতে গেলে। অন্যের চোখে যে কৃমিকে আমার চোখে সে কস্তুভ রত্ন। আর তুমি সরে দেখো না, পারবে না সরে থাক। আর আমি পাচ্ছি না রাধাবাবু,
12টা বছর শুধু অভিনয় করেছি। আজ আমার অভিনয়ের শেষ। তুই আমাকে তোমার চরণে স্থান দাও। ওঠো ওঠো বিনোদ, এসো আমরা ঠাকুর শ্রী রামকৃষ্ণের চরণকে বন্দনা করে তার আশীর্বাদ মাথায় নিয়ে আমরা আমাদের নতুন জীবন শুরু করি। ভবসাগর কারণ তারুণ হে রবিনন্দন বন্ধন অঙ্গন হে শরণাগত কীর্তন হে আমলে গুরুদেব অমৃতা মুখার্জি, তাপস চক্রবর্তী, মৌসুমী দেওয়া, তাপস মল্লিক, অশেষ মৈত্র, অভিষেক মুখার্জি, মৌস চক্রবর্তী, দীপক চক্রবর্তী, বিবেক চ্যাটার্জি, অমরজিৎ মিত্র, সুশান্ত দাস, কালিদাস চ্যাটার্জি, অরুণ দাস, উমাকান্ত ব্যানার্জি, পাবলু গোস্বামী, সুধাংশু চক্রবর্তী, রিকা দাস, তনুমিতা আজকের যাত্রাপালা নটি বিনোদিনী এখানেই শেষ হল।